যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্ত হিশাম আবু গার বিয়ে হত্যার আগে অনলাইন এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিতে মরদেহ গোপনের উপায় সম্পর্কে খোঁজ করেছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, গত 13 এপ্রিল নিখোঁজ হওয়ার 3 দিন আগে হিশাম জানতে চান একজন মানুষকে কালো প্লাস্টিক ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলা হলে কি হতে পারে। এ তথ্য প্রকাশের পর মামলাটি আরও আলোচনায় আসে। 26 বছর বয়সী হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত জামিল লিমন তার রুমমেট ছিলেন এবং ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এর সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। তদন্তে গুরুত্বপূর্ণ আলামতও মিলেছে। আদালতের নথি অনুযায়ী 17 এপ্রিল হিশামকে একটি কার্ডবোর্ডের বাক্স ডাম্পস্টারে ফেলতে দেখেন আরেক রুমমেট। পরে সেখান থেকে লিমনের স্টুডেন্ট আইডি ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। এছাড়া একটি টি শার্টে পাওয়া ডিএনএ লিমনের সঙ্গে এবং রান্নাঘরে একটি ম্যাটে পাওয়া নমুনা বৃষ্টির সঙ্গে মিলেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। শুক্রবার তদন্তকারীরা হিলসব্রো কান্ট্রি শেরিফস অফিসের সহায়তায় টেম্পা এলাকার একটি সেতুর পাশ থেকে প্লাস্টিক ব্যাগে ভরা লিমনের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক ময়নাতদন্তে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে নাহিদা বৃষ্টির মরদেহ এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। তবে তদন্তকারীরা ধারণা করছেন তাকেও হত্যা করে মরদেহ গোপন করা হয়েছে। প্রসিকিউটরদের মতে, নিখোঁজের দিন হিশাম দাবি করেছিলেন তিনি ভিকটিমদের ক্লিয়ার ওয়াটার এলাকায় নামিয়ে দিয়েছেন, কিন্তু তদন্তে উঠে এসেছে সেদিনই তিনি ট্র্যাশ ব্যাগ ও পরিষ্কারক সামগ্রী কিনেছিলেন এবং তার বাসায় রক্তের চিহ্ন পাওয়া গেছে। লোকেশন ডেটা বিশ্লেষণেও দেখা যায় তিনি সেই এলাকায় গিয়েছিলেন যেখানে পরে মরদেহ উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নতুন প্রমাণ সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের পূর্ণ চিত্র উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।